দেখো আজকের কেমিস্ট্রির প্রথম অধ্যায়ের নাম হলো রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। ঠিক আছে, তো রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি? দেখো রাসায়নিক বিক্রিয়া বোঝার আগে বুঝতে হবে অ্যাকচুয়ালি যে কোনো পদার্থের যে পরিবর্তনগুলি হয় এটা কিভাবে হয়। পরিবর্তন সাধারণত দুই প্রকার হয়, একটা হয় ভৌত পরিবর্তন আর একটা হয় রাসায়নিক পরিবর্তন। এই এক করে না বুঝলে কিন্তু তোমরা এমসিকিউ বা সবগুলো আসতে পারবে। ঠিক আছে, তাহলে রাসায়নিক পরিবর্তন কোনটা আর ভৌত পরিবর্তন কোনটা? যদি দেখা যায় যে কোনো পদার্থে শুধুমাত্র বাহ্যিক দিকের পরিবর্তন হয়, তার অভ্যন্তরীণ মূল গঠনের কোনো পরিবর্তন না হয়, সেটা হয় ভৌত পরিবর্তন। ঠিক আছে, ভৌত পরিবর্তন। যদি দেখা যায় কোনো পদার্থের বাহ্যিক দিকের পরিবর্তন হয় কিন্তু মূল গঠনের কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা হলো ভৌত পরিবর্তন। উদাহরণ দেখো, যেমন জল থেকে বরফ। বা বলতে পারি মোমের গলন। দেখো এক্ষেত্রে জল থেকে যখন বরফ হয়, জল যে উপাদান বরফ সেম উপাদান না, শুধু তার কি হয় জলটা থাকে কি তরল অবস্থায় আর বরফ থাকে কঠিন অবস্থায়। কিন্তু আরেকটা ঘটনা মনে রাখবে, যতগুলি ভৌত পরিবর্তন আছে তাদেরকে চাইলে আমরা আবার আগের জায়গায় ফিরিয়ে আনতে পারি। যেমন জল থেকে যদি একবার বরফ উৎপন্ন হয়, আমি ওই বরফটাকে হিট দিলে আবার জল পরিণত হয়। আবার চাইলে ওই জলটাকে যদি আমি আবার ফ্রিজে রেখে দিই, আবার সে বরফে পরিণত হয়। ঠিক আছে, তো আমরা কি বুঝলাম যে ভৌত পরিবর্তন মানে হলো এমন পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের বাহ্যিক অবস্থার পরিবর্তন হয় এবং তার মূল গঠনটা সেম থাকে। ঠিক আছে, আর ভৌত পরিবর্তনকে চাইলে আমরা এক অবস্থা থেকে অন্য অবস্থায় ফিরিয়ে আনতে পারি, আবার ওই ফিরানো অবস্থাকে পরে প্রথম অবস্থায় নিয়ে যেতে পারি, যেটা বলে আমরা রিভার্সিবল। ঠিক আছে, মোমের গলন। দেখো মোমের নিয়ে একটা কনফিউশন থাকে। মোমের গলন হলো একটা, মোমের দহন হলো একটা। বলি মোমের দহন। মোমের গলন আর মোমের দহন কিন্তু এক কথা না। যদি বলি মোমের গলন, সে হবে ভৌত পরিবর্তন। মানে হলো একটা মোমকে আমি গলিয়ে গলিয়ে এক জায়গাতে ফেললাম, তো এটা মোমটা থাকবে গরম অবস্থায়, চাইলে ওটাকে আমি আবার মোমের শেপ দিতে পারি। ঠিক আছে, ওই কারণে মোমের গলন হবে ভৌত পরিবর্তন। কিন্তু মোমের দহন, দহন মানে কোনটা? যখন মোমকে জ্বালানো হয়, যদি মানে নিচে গলিত অবস্থা কিছু না করে সবটা জ্বলে যায়, জ্বলে যাওয়ার পর ওইখান থেকে মোম তৈরি করা সম্ভব? কারণ থাকবে না কিছু, তাই না? তার জন্য মনে রাখবে যে মোমের গলনটা হলো ভৌত পরিবর্তন, কিন্তু মোমের দহন হলো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে, তাহলে দেখো নেক্সট বুঝবে যে রাসায়নিক পরিবর্তন কোনটা। রাসায়নিক পরিবর্তন। রাসায়নিক পরিবর্তনের সময় কি হয়, কোন পদার্থের বাহ্যিক অবস্থার যেমন পরিবর্তন হয়, তার অভ্যন্তরীণ মূল গঠনের পরিবর্তন হয়ে যায় এবং সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট কোন পদার্থ উৎপন্ন হয়। ঠিক আছে, যেমন এক্সাম্পল দেখো রাসায়নিক পরিবর্তন কোনটা। আমি H2 নিলাম, H2 মানে কি? গ্যাস না একটা? সাথে আমি O2 নিলাম, OH2 নিলাম প্লাস O2 নিলাম। দেখো হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই কি গ্যাস? তাহলে কি দেখতে পাই আমরা? হ্যাঁ পাই। কিন্তু দেখো দুইটা মিলে কি উৎপন্ন হয়ে যায়? জল উৎপন্ন হয়। ঠিক আছে, তারা ছিল গ্যাস আর জল কি তরল। আবার বলো হাইড্রোজেন এবং অক্সিজেনের যে ধর্মগুলি ছিল আর জলের ধর্ম সেম কি না আলাদা? হাইড্রোজেন জায়গায় স্থির থাকে উড়ে যায়, অক্সিজেন উড়ে যায়, জল উড়ে যায় মাথায় রাখলে কখন যাবে? হিট দিলে যাবে, এটা করবো।
আছে? তাহলে দেখো ছিল তারা গ্যাস, হয়েছে কি লিকুইড। তাহলে তার সম্পূর্ণ ধর্মের পরিবর্তন হয়ে গেছে, তার গ্যাসীয় অবস্থা থেকে সে তরল অবস্থায় রূপান্তরিত হয়ে গেছে। এই ধরনের পরিবর্তন বলা হয় কি রাসায়নিক পরিবর্তন। আরো বলতে পারি, যদি আমি একটা এক্সাম্পল দিই, মনে করো রাসায়নিক পরিবর্তনের যে উদ্ভিদের বৃদ্ধি, দেখো যখন কোনো গাছের বৃদ্ধি হয়, ছোট একটা চারা গাছ থেকে আস্তে বড় হয়, আমরা চাইলে কি ওই বড় গাছটাকে আবার চারা গাছ পরিণত করতে পারবো? সম্ভব? তাহলে রাসায়নিক পরিবর্তনের একটা মনে রাখবে, একটা হলো এমন একটা পরিবর্তন যে পরিবর্তনে পদার্থের বাহ্যিক অবস্থার যেমন পরিবর্তন হবে, তার অভ্যন্তরীণ মূল গঠনেরও পরিবর্তন হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবে যে রাসায়নিক পরিবর্তনকে চাইলে কখনো আগের জায়গায় ফিরিয়ে আনা যায় না। ঠিক আছে? ভৌত পরিবর্তন এবং রাসায়নিক পরিবর্তন। এখন আমরা আমাদের যে অধ্যায়টা আছে এটা সম্পূর্ণটা হলো রাসায়নিক পরিবর্তনের উপর ডিপেন্ড করে। বিশেষ করে ফার্স্ট কি ছিল যে রাসায়নিক পরিবর্তন কি? যদি বলা হয় রাসায়নিক পরিবর্তন কি, বলবো যে পরিবর্তনে পদার্থের মূল গঠনের পরিবর্তন হয়, বাহ্যিক অবস্থার পরিবর্তন হয়ে যায় এবং পরিবর্তনের পর পুনরায় তাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না, সে হলো রাসায়নিক পরিবর্তন। ঠিক আছে? এখন দেখো যে কোনো বিক্রিয়া হওয়ার জন্য, যেমন আমি এক্সাম্পল দিয়েছিলাম কি H2 প্লাস লিখেছিলাম 2H2। দেখো এই যে বিক্রিয়াটা, এখানে এই বিক্রিয়ার জন্য হাইড্রোজেন এবং অক্সিজেনের প্রয়োজন হয়েছে, উৎপন্ন কি হয়েছে H2 না? এক্ষেত্রে যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা হলো বিক্রিয়ক। যারা বিক্রিয়ায় অংশগ্রহণ করে তারা হলো কি বিক্রিয়ার ফলে যেটা উৎপন্ন হয় সেটা হলো বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে? এরকম যে কোনো এক্সাম্পল থাকতে পারে এমসিকিউর জন্য বা শর্ট কোশ্চেনের জন্য। দিয়ে বলবে এখানে কোনটা বিক্রিয়ক এবং কোনটা বিক্রিয়াজাত পদার্থ। যদি তোমাদেরকে দিয়ে দেয় এরকম 2Mg প্লাস O2, তাহলে দেখো Mg মানে হলো কি ম্যাগনেসিয়াম, Mg মানে কি ম্যাগনেসিয়াম, O2 মানে কি অক্সিজেন। ম্যাগনেসিয়াম আর অক্সিজেন যখন বিক্রিয়া করে উৎপন্ন হয়ে যায় 2Mg2, মানে হলো ম্যাগনেসিয়াম অক্সাইড। ক্লিয়ার? তাহলে এখানে বিক্রিয়ক কোনগুলি আর বিক্রিয়াজাত পদার্থ কোনগুলি বের করতে হবে। বিক্রিয়ক কি কি? Mg আর হলো কি O2, মানে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন হলো কি বিক্রিয়ক, আর 2MgO মিন্স ম্যাগনেসিয়াম অক্সাইড, সে হলো কি বিক্রিয়াজাত পদার্থ। বুঝছো তো? এখন দেখো পরবর্তী কোশ্চেন ছিল কি, যদি তোমাদেরকে বলে যে রাসায়নিক সমীকরণ, বললাম রাসায়নিক সমীকরণ, দেখো রাসায়নিক সমীকরণ কি? রাসায়নিক সমীকরণটা এইভাবে মনে রাখবে, যেমন দেখো Mg মানে কি বলেছিলাম ম্যাগনেসিয়াম, O মানে কি বলেছিলাম অক্সিজেন। আমি যদি এই জিনিসটা ভাষায় লিখি আমি কি বলবো যে ম্যাগনেসিয়ামের সাথে যখন অক্সিজেনের বিক্রিয়া হয় তখন ম্যাগনেসিয়াম অক্সিজেন উৎপন্ন হয়। বড় একটা লেন্থি তাই না? এর কি না? দেখো এই সম্পূর্ণ বড় কথাটাকে যদি আমি সংক্ষেপে লিখি, খাতায় এখন লিখতে পারবো না Mg প্লাস O2 2MgO, পারবো কিনা? কিন্তু আমি চাইলে কি লিখতে পারবো বড় লাইনটা এখানে? কেমন হতো? ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের বিক্রিয়ার ফলে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। এই লাইনটাকে লিখতে অনেকটা বড় জায়গা লাগবে। আমি চাইলে একটা কোণার মধ্যে লিখে দিতে পারি এরকম ভাবে যে Mg প্লাস O2 ইকুয়াল টু MgO। যে কেউ দেখলে বুঝবে যে ম্যাগনেসিয়ামের সাথে অক্সিজেনের বিক্রিয়া Mg উৎপন্ন হয়েছে। তো দেখো সম্পূর্ণ বড় লাইনটাকে আমি সংক্ষেপে প্রকাশ করলাম না, Mg প্লাস O2 ইকুয়াল টু MgO দিয়ে। তাহলে মানে হলো কি, কোনো বিক্রিয়াকে, রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন বা সংকেতের সাহায্যে সংক্ষেপে
প্রকাশ করাকে বলা হয় কি রাসায়নিক সমীকরণ। মনে থাকবে, মানে কি কোন রাসায়নিক বিক্রিয়াকে চিহ্ন ও সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ করাকে বলা হয় কি রাসায়নিক সমীকরণ। ক্লিয়ার? তারপরে বলেছিলেন যে সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ, সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ। দেখো, সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ আর রাসায়নিক সমীকরণ মোটামুটি সেম। ডিফারেন্সটা হলো এটাই, যখন রাসায়নিক সমীকরণ হবে তখন বিক্রিয়কগুলির পরমাণু সংখ্যা আর বিক্রিয়াজাত পদার্থগুলির পরমাণু সংখ্যা সমান হতেও পারে, না হতে পারে। বলে পরমাণু কোনগুলি? যেমন দেখো Mg কয়টা আছে এখানে? দুইটা। O2 ও কয়টা আছে এখানে? দুইটা। আবার দেখো 2MgU, 2 সামনে আছে মানে কি ইনটু অবস্থায় আছে। Mg কয়টা আছে? দুইটা আছে। O কয়টা আছে? দুইটা আছে। বাম দিকে Mg ছিল দুইটা, ডান দিকে Mg আছে দুইটা। বাম দিকে O আছে দুইটা, ডান দিকে O হলো দুইটা। সেম সেম আছে না? এগুলো হলো পরমাণু সংখ্যা। যদি লেফট সাইড এবং রাইট সাইডের প্রত্যেকটা পরমাণু সংখ্যা সমান থাকে সেটা হলো সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ। আর যদি এমন হয়, আমি লিখলাম H2 plus O2 equal to H2, হাইড্রোজেন এবং অক্সিজেনের বিক্রিয়ায় জল পূর্ণ হয়েছে। এক্ষেত্রে আমরা ইকুয়াল টু দিতে পারবো, কারণ হলো এটাই H2, H কয়টা আছে এখানে? দুইটা। এখানে কয়টা আছে? দুইটা আছে। অক্সিজেন মানে কি O2 দুইটা আছে, এখানে কয়টা আছে? এটা কিন্তু সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ। এটা কি হবে? এরকম এরকম হবে। ঠিক আছে? রাসায়নিক সমীকরণ আর সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ সেম, যে কোনো রাসায়নিক বিক্রিয়াকে সংক্ষেপে চিহ্ন এবং সংকেতের সাহায্যে প্রকাশ করা। কিন্তু রাসায়নিক সমীকরণের সময় লেফট সাইডে বিক্রিয়কগুলির পরমাণু সংখ্যা আর বিক্রিয়াজাত পদার্থগুলির পরমাণু সংখ্যা সমান না হতে পারে। যখনই আমরা বলবো সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ, তখন বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির মধ্যে পরমাণু সংখ্যা সমান থাকে। ঠিক আছে? তাহলে সমৃদ্ধ রাসায়নিক সমীকরণের আমরা ডেফিনিশন কি করব? কোন রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির মধ্যে পরমাণুর সংখ্যাগুলির সমতা বজায় রেখে, এর একটি পরমাণুর সংখ্যাগুলির সমতা বজায় রেখে, মানে লেফট সাইড এবং রাইট সাইডের সমান রাখে। ঠিক আছে? চিহ্ন ও সংকেতের সাহায্যে সংকেতে প্রকাশ করাকে বলা হয় সমৃদ্ধ রাসায়নিক সমীকরণ। ক্লিয়ার? কোন রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থগুলির পরমাণুর সংখ্যা সমান রেখে বা সমতা বজায় রেখে চিহ্ন ও সংকেতের সাহায্যে সংক্ষেপে প্রকাশ